হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে শনিবার, অ্যাজ ইউজুয়াল আমার উইকেন্ড। তো এখন বাজে সকাল 10টা। আমি ঘুম থেকে উঠে গিয়েছি। তো ঘুম থেকে উঠে আমার এটা হচ্ছে উইন্ডো ভিউ। আমি প্রায়ই এখানে তাকিয়ে থাকি, কারণ এই জানালাটা দিয়ে আসলে রাস্তায় কত মানুষ আসা যাওয়া করতেছে, কোন বাসায় ঢুকতেছে, বাচ্চারা খেলা করতেছে, এই সব কিছুই দেখা যায়। আজকের দিনটা কিছুটা মেঘলা, দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু মেঘ আছে। এরপর আমি ফ্রেশ হয়ে চলে যাই ডাইনিং টেবিলে। আজকের ব্রেকফাস্টটা একদম অন্যরকম, চালের রুটি দিয়ে নিহারি। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। কুরবানি ঈদের পরপরই নর্মালি সবার বাসাতেই এই আইটেমটা করা হয়, তো আমি সেটাই এনজয় করতেছিলাম। এটার থিকনেস এবং কনসিস্টেন্সি দেখো কি সুন্দর। প্রতি উইকেন্ডে আমি চেষ্টা করি আমার রুমের ফার্নিচার এবং ড্রেসিং টেবিল এই সবগুলোই একটু মুছার, কারণ যেহেতু সপ্তাহে 5 দিনই বাসায় থাকি না, এই জিনিসগুলো করার সুযোগ থাকে না। এর জন্য শনি রবি আমার উইকেন্ড থাকে, ওই দিনই কাজগুলো আমি করে নেই। যদিও আসলে সবসময় পরিষ্কার থাকে না, বাট কিছু করার নাই, যেদিন সুবিধা পাবো সেদিনই তো করতে হবে। সপ্তাহের যত কাজ থাকে, কাপড় ধোয়া থেকে শুরু করে যে কোনো ইম্পর্টেন্ট কাজ, সব কিছু কিন্তু উইকেন্ডের জন্যই আসলে আমাদেরকে রেখে দিতে হয়। তো আজকে আবার আমাদের রাতেরবেলা তেহারি করা হবে, তো সেটার জন্য আয়োজন চলছিল। তাই দুপুরবেলা আমরা হালকা পাতলা কিছু খেয়ে চলে যাব সরাসরি সেখানে। ওখানে অনেকগুলো মশলা ব্লেন্ড করা থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেসই আছে। যদিও এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেইল যে রেসিপিটা সেটা দেখাবো না, এটা দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে অন্য আরেকটা রেসিপির সাথে। তো সেই ভিডিওটা তোমরা কেউ মিস করো না। বিকাল থেকেই প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আপু আদা রসুন এগুলোকে আগে থেকে কুচি করে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করছে। তো ব্লেন্ডার হিসেবে এখানে আমরা ইউজ করতেছি প্যানাসোনিক। তোমরা যে কোনো ব্লেন্ডার, মানে যে কোনো ব্র্যান্ডের ব্লেন্ডারই ইউজ করতে পারবে। ব্লেন্ডার বাদে আর কি আছে সেটা এখন নেক্সট ভিডিওতে দেখাবো। আমরা সেটা একটু দেখবো। বের করা লাগবে না, এখান থেকে কি বলেন? এটা তো বিটার। এটা তো বিটার। এটা হলো, এটার নাম জানি কি বলে। বিটার, এটা হলো ব্লেন্ডার, মানে জুসার আর কি। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে কফি মেকার। মেকার, ওই পিছনে হলো দই মেকার। আচ্ছা, ওই যে পেছনে দই মেকার, এটা রুটি মেকার, ওইটা তো জুসার। আর এই যে এটা হলো ব্লেন্ডার, এটা হলো তোমার ওই যে কিমা মেশিন। আর ওগুলোতে কেকে দিয়া। ওকে। এরপর আলমাসও সন্ধ্যার দিকে চলে আসে অফিস থেকে। ওকে আমি ওই জানালাটা দিয়ে ডিটেক্ট করতেছিলাম। তো পরে ও এসে একটু রেস্ট নিচ্ছিল, আমি চলে আসি আবার এখানে। আম্মু শুরুতে কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছিলেন। এটা হচ্ছে সিক্রেট মশলা, এবং ওখানে আছে ব্লেন্ড করা আদা রসুন। সব কিছু আসলে একসাথে পাশাপাশি রেখে দিলে রান্নার সময় কোনো কিছু মিস হয় না। প্যানের মধ্যে রান্নাটাও খুব একে একে সব কিছুই দিয়ে দিচ্ছিলেন। এগুলো আমি এখন বলবো না, ডিটেল রেসিপির ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু এই রেসিপির ভিডিও শুধু আমি করছি না, আমার সাথে নাজলি আপুও করছেন। ওনারও একটা চ্যানেল আছে, নাম নাজলিজ ব্লসম। তো সেটাতে তোমরা একটু ভিজিট করে আসতে পারো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো একে একে এখানে সবগুলো উপকরণই দিয়ে দেওয়া হচ্ছিল। তো এখানে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, আমি আর নাজলি আপুই দুইজনেই বলতেছিলাম। তো এরপর এখানে আরেকটু মানে এক্সট্রা স্মেল অ্যাড করার জন্য এখানে দিয়ে দেওয়া হলো ঘি। দেখেই বুঝতে পারতেছো কি সুন্দর একটা কালার আসছে। এদিকে আবার সালাদের প্রিপারেশন নেওয়া হচ্ছিল। সালাদটাকে খুব সুন্দর মতো কুচি কুচি করে কেটে এটার মধ্যে একটু লবণ এবং কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এই তো আমাদের তেহারির ফাইনাল লুক। এখানে খুব সুন্দর করে দুইটা টমেটো দুই পাশে আম্মু কেটে দিয়েছিলেন সাজানোর জন্য। আর এটা ছিল আমাদের যেই সালাদটা, সেটা এটার মধ্যে শসা, গাজর এবং টমেটো, এই তিনটা জিনিস ইউজ করা হয়েছে। কিছুটা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল। লাস্টে আমরা সার্ভ করে খাওয়া এনজয় করলাম। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।